এখানে এসে আপনি এত অপরচুনিটি আপনি দেখা মিলবে যে আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা করবো। আমার তো এত স্কিল আছে, আমার এত বিষয় আছে যে জিনিসগুলো আমি জানতামই না। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার সুন্দর বাচনভঙ্গিটাই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে। আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি গান গাইতে পারেন খালি গলায়, তাইতেই আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি ২-৪টা সেন্টেন্স ইংলিশে বলতে পারেন, তাইতে আপনি ফ্রেন্ডদের এটা প্রশংসা কুড়াচ্ছেন। এইটা দেখে আমাদের ভিতর অটোমেটিক একটা কনফিডেন্স জেগে ওঠে। এর ফলে আমাদের আরও বেশি ওই পার্টিকুলার ফিল্ডে কাজ করার আগ্রহ জাগে। আমি আমার বিষয়ে একটা উদাহরণ দিই। আমার ছোটোবেলা থেকেই গান বাজনার প্রতি একটা আগ্রহ আছে, কারণ আমি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার পরিবারে অধিকাংশ মানুষই গান পছন্দ করে, যার ফলে আমি ছোটোবেলায় টুকটাক খালি গলায় গান গাইতাম। এবং আমার বাবা একজন গায়ক ছিলেন, উনি হারমোনিয়ামে গান গাইতেন। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পরে আমি দেখলাম যেখানে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা গিটারে গান তুলতেছে, অনেক সুন্দর খালি গলায় গান গাচ্ছে। তো এটা দেখে আমিও মাঝে মাঝে গান গাইতাম। এই শেষ সময় এসে আমার হঠাৎ করে কি মনে হলো, আমার মনে হলো যে না, আমি গিটার শিখবো। তো এনিহাও উইদিন 1 মান্থ আই হ্যাভ লার্নড ইট। 1 মাসের ভিতর আমি এনিহাও শিখে গেছি। বাংলাদেশের সকল স্টুডেন্টই পটেনশিয়াল, প্রত্যেকটি স্টুডেন্টের ভিতরে ট্যালেন্ট আছে, কোনো না কোনো বিষয়ে সে খুবই এক্সপার্ট। কেউ হচ্ছে পড়াশোনা করতেছে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, কিংবা পড়াশোনার পাশাপাশি ইংলিশ স্পিকিং পারে, কিংবা বাবার মাঠে কাজ করতেছে, ধান ফলাচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে, কিংবা ফল বিক্রি করতেছে। এই সব কিছুই স্কিল, এগুলো সব কিছুই জীবনে প্রয়োজন আছে। তো কোনো কিছু নিয়ে আপনাকে হচ্ছে কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট আপনার ভিতর যতটুকু পটেনশিয়াল আছে তার কয়েকশো গুণ বেশি আপনাকে উৎসাহিত করবে আপনার কাজ করার জন্য। তো এইটা যখন আপনি দেখবেন যে না, এখানে সবাই আপনাকে আপনার যে পার্টিকুলার ফিল্ডে আছে, আপনার ভালো লাগার যে জায়গাটা আছে সেটাতে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, আপনাকে হচ্ছে প্রশংসা করতেছে, আপনাকে ইন্সপায়ার করতেছে, এটা যখন আপনি দেখবেন তখন অটোমেটিক আপনার ভিতর ভালো কিছু করার, জীবনে মানুষকে দেওয়ার আপনার ভিতর একটা দৃঢ় একটা ইন্সপিরেশন কাজ করবে, একটা ডিটারমিনেশন অটোমেটিক চলে আসবে। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং আমি আজ কথা বলবো যে কেন বাংলাদেশের স্টুডেন্টদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদের পরিশ্রম করা উচিত। প্রথমত আমি বলতে চাই যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এর পরবর্তী সময়ে আপনার যে জীবন কোথায় আপনাকে নিয়ে যাবে সেটা আপনি আসলে জানেন না, আমরা কেউই আসলে জানি না। কিন্তু নিদেন পক্ষে যে সকল স্কিল এবং যে সকল গুণাবলী আপনি অর্জন করবেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, এটা আপনি যদি নাও চান তারপরেও আপনি শিখবেন, কারণ আপনার এনভায়রনমেন্টটাই এমন বিশ্ববিদ্যালয়ে যে আপনাকে এটা শিখতেই হবে, আপনি এনিহাও শিখে যাবেন। তো যারা চায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, যারা চায় নিজের জীবনকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাদের কথা আলাদা, এটা যে কেউ চাইলেই পারে। কিন্তু যারা চায় না, যারা ভালো কিছু লাইফে করতে চায় না, বা যারা উদাসীন পড়ালেখা নিয়ে, যারা ব্যাক বেঞ্চার যেমন আমার মতো, তারাও কিভাবে সর্বনিম্ন স্তরে থেকেও কিভাবে ন্যূনতম পর্যায়ের যে স্কিলগুলো এবং বর্তমান আমাদের যে চাকরির বাজার কিংবা যে সকল ফিল্ড আছে যেখানে সফট স্কিলের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই সকল জায়গায় নিদেন পক্ষে যে সকল স্কিল আপনি শিখতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে আমি শুধু আজকে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে আমার এই ভিডিওটা এমন না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট বা অন্যান্য যে সকল আদার ইনস্টিটিউট আছে, আই এম নট ডিসরেসপেক্টিং দেম, আই এম জাস্ট শোয়িং হোয়াট টাইপ অফ opportunities you will get after getting chance in a public university. I am a student of Khulna University, so I will show you and I will tell everything on the basis of my experiences in Khulna University. তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আপনি যে ডিসিপ্লিনেই পড়েন না কেন কিংবা যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, আপনাকে ইংলিশ এর যে বেসিক স্ট্রাকচার যেগুলো, অর্থাৎ ইংলিশের যে বেসিক বেসমেন্টটা, এটা আপনাকে তৈরি করে দেবে বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট। কারণ এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার ব্যাচেই এমন অনেক ব্যাচমেট আপনি পাচ্ছেন বা অনেক সিনিয়র পাবেন যারা খুবই ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে। তো আমরা এইটা নিয়ে আর কথা বলতে চাই না যে ইংলিশ কেন আমাদের শেখা প্রয়োজন বা কেন আমাদের ইংলিশ শিখতেই হবে, এটা অলরেডি সবাই জানে, এটা অনেক বেশি ক্লিশে একটা টপিক। তো আমি এই টপিকে যাচ্ছি না। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন দেখবেন যে আপনার ব্যাচে কয়েকটা স্টুডেন্ট খুবই ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং করতেছে, তখন আপনারও মনে একটা তৃষ্ণা জাগ্রত হবে যে এরা এত ভালো ইংলিশ বলতে পারে, আমারও ট্রাই করা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম, যে কারিকুলাম, এটাতে এমনভাবে ডিজাইন করা যে আপনি যদি নাও চান তারপরও আপনার ইংলিশের যে বেসটা এটা আপনাকে তৈরি করে দিবে। আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে ইংলিশে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অ্যান্ড অলসো দ্য টিচার।
সো ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে যে জড়তা, কথা বলার যে জড়তা, সব কিছু আপনার কেটে যাবে। প্রথম দিকে এসে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এসে অনেকেরই প্রবলেম থাকে, কিন্তু আস্তে আস্তে সবাই এটাকে কোপ আপ করে নেয়, সবাই এটাকে নিজেকে ফ্লুয়েন্ট করে নেয়। তো এনভায়রনমেন্টটাই এমন যে আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হইতেই হবে, কিংবা আপনাকে প্রেজেন্টেশন স্কিল আপনার ইনিহাও আপনাকে অর্জন করতেই হবে, আপনাকে স্লাইড প্রেজেন্টেশন দিতেই হবে, আপনি চান বা না চান, আপনার ভালো লাগুক আর না লাগুক। এরপরে আপনাকে সবার সামনে পাবলিক স্পিকিং, ইটস অ্যানাদার কাইন্ড অফ সফট স্কিল, ভেরি ডিমান্ডেবল সফট স্কিল ইন দ্য কর্পোরেট সেক্টর অ্যান্ড অল দ্য সেক্টরস। তো আপনি যখন প্রতিনিয়ত অডিয়েন্সের সামনে যাচ্ছেন, আপনাকে যখন থিসিস ডিফেন্স করতে হচ্ছে, আপনার যখন টিচারদের কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে ইন দ্য টাইম অফ প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে ভাইবা যখন আপনাকে ফেস করা লাগতেছে, ইন্টারভিউ দিচ্ছেন আপনি, এই সকল ক্ষেত্রে আপনাকে ভিতরকার যে একটা জড়তা, আমাদের ভিতরকার যে ইনার্শিয়াগুলো সব কিছু দূর করে দেয়। তো এই কারণে এই জিনিসটাও আপনি ইতিমধ্যে শিখে যাবেন। তারপরে হচ্ছে 3 নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন, বা হচ্ছে গভীরভাবে চিন্তা করার বা বিশ্লেষণী ক্ষমতা। অ্যানালিটিক্যাল স্কিল ইজ অ্যানাদার কাইন্ড অফ সফট স্কিল হুইচ ইজ কনসিডার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট সফট স্কিল ইন দিস ডেজ। তো বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুমগুলো থাকে বা যে ক্লাসগুলো থাকে, এখানে ক্লাস করা ছাড়াও আপনি পুরো 4-5 বছরে আপনি যতদিন ক্যাম্পাসে থাকবেন, আপনি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এখানে আপনাকে অনেক পলিটিক্সের ভিতর দিয়ে যেতে হবে, অনেক ধরনের বিশ্লেষণী ক্ষমতার আপনাকে ফেস করতে হবে। আপনার ব্যাচমেট, আপনার সিনিয়র জুনিয়র, আপনাকে শিক্ষকদের সাথে আপনাকে ইন্টারাকশনে যাইতে হবে। তো যখনই আপনি এই সকল জায়গায় ইন্টারাকশনে যাবেন, তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যে কোনো বিষয়ে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা, এটা আপনার ইনক্রিজ করতেছে। অ্যানাদার থিং ইজ দ্যাট যখন আপনি এই সকল বিষয় ফেস করতেছেন, যখন আপনি একটা প্রোগ্রাম নামাচ্ছেন, কিংবা আপনি যখন কোনো সংগঠনে যুক্ত হচ্ছেন, সেখানে যখন আপনি প্রতিনিয়ত দেখতেছেন যে এখানে এই সফট স্কিলগুলো নিয়ে কাজ করা হয়, এখানে এই বিষয়গুলো নিয়ে পার্টিকুলার যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়, তাহলে নেক্সট দিন আমার যদি এখানে আসতে হয়, অবশ্যই এই পার্টিকুলার বিষয় আমাকে জেনে আসতে হবে। এছাড়া ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সর্বোচ্চ পর্যায়ের মেধাবী এবং স্কলার হয়ে থাকেন। তো সুতরাং অবশ্যই তাদের যে ক্লাসগুলো তারা নিয়ে থাকেন, এগুলো অবশ্যই অত্যন্ত আকর্ষণীয়, এবং শুধুমাত্র ক্লাসরুমে বসেই আপনি এত কিছু শিখে যাবেন। শুধুমাত্র আপনার সিলেবাসের ক্ষেত্রে না, আপনি ব্যক্তিগত জীবনে, আপনার পার্সোনাল লাইফে, আপনার থিঙ্কিং প্যাটার্নে, আপনার চিন্তাভাবনা করার বিষয়ে, কিংবা আপনার হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট ফেলবে। শিক্ষকদের ক্লাসে পড়ানোর ধরন শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করানোর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, বিশ্ববিদ্যালয়ে অন্তত। কারণ এখানে সামগ্রিক বিশ্ববিদ্যালয়ে যে সকল, বিশেষ করে আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি আই এম স্টাডিং ইন মাস কমিউনিকেশন জার্নালিজম। তো সোশ্যাল সায়েন্স বা এই সকল যে সকল ফিল্ড আছে, যারা হিউম্যান রিলেটেড বা সোশ্যাল রিলেটেড আমরা পড়াশোনা করে থাকি, আমাদের সাধারণত বলা হয়ে থাকে আমাদের কোনো সিলেবাস থাকে না। অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো বই বা নির্দিষ্ট কোনো শিট পড়ে আমাদের পড়ে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করলে হয় না। অর্থাৎ সকল বিষয়ে কম বেশি নলেজ আপনার থাকা লাগবে, আদারওয়াইজ ইউ উইল নট বি পাস ইন দ্য এক্সামিনেশন। আপনাকে অবশ্যই একটা পার্টিকুলার বিষয়, আপনার যে ডিসিপ্লিন বা আপনার যে কোর্স, সেই রিলেটেড পড়াশোনা করতে হবে। কিন্তু এর বাইরেও আপনার যদি নলেজ না থাকে, আপনার যদি কম বেশি সকল বিষয়ে নলেজ না থাকে, তাহলে আপনি পরীক্ষার খাতাও লিখতে পারবেন না, কিংবা ভাইবা বোর্ডে আপনি ফেস করতে পারবেন না। আর একটা বিষয় এখানে বলে রাখি, ইন্টারভিউ বোর্ডে বা ভাইবার সময় আপনাকে যখন ডাকা হবে, তখন ওইখানে শুধুমাত্র কোর্স রিলেটেড কোয়েশ্চেন করা হয় না। টিচাররা এমন কোয়েশ্চেন করেন যেটা তার ভালো লাগে, অর্থাৎ আপনার জীবন, রাজনীতি থেকে সমাজনীতি, অর্থনীতি, বর্তমান প্রেক্ষাপট, তারপরে হচ্ছে ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয়, ওভারঅল সব কিছু নিয়ে আপনাকে জিজ্ঞেস করা, যে কোনো কিছু নিয়ে আপনার জিজ্ঞেস করা হতে পারে। তো সকল প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি যদি আপনার থাকে, তবেই আপনি একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন, তখনই আপনি একটা ভালো দক্ষতার পরিচয় দিতে পারবেন। এটা গেল। এরপরে আসি পরের বিষয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা সকল স্টুডেন্টই বেসিক যে সকল বিষয়, অর্থাৎ পলিটিক্স, সোশিওলজি, মার্কসিজম, লিটারেচার, দেন সায়েন্স, বেসিক সায়েন্স যে লেভেলগুলা, এছাড়া অন্যান্য যে সকল সমসাময়িক যে সকল ইস্যু আছে, আন্তর্জাতিক ইস্যু আছে, অর্থাৎ জ্ঞানের সকল শাখায় কম বেশি এদের নলেজ থাকে। এছাড়া যার যেদিকে ইন্টারেস্ট থাকে, কারো দর্শন ভালো লাগে সে দর্শন নিয়ে পড়াশোনা করতেছে, কারো লিটারেচার ভালো লাগে সে লিটারেচার নিয়ে শত শত বই পড়ে ফেলতেছে, কারো মার্কসিজম ভালো লাগে, কারো সোশ্যোলজি ভালো লাগে, কারো হচ্ছে নিশ্চয় ভালো লাগে, সে ওইটা নিয়ে পড়াশোনা করতেছে, ওইটা নিয়ে হায়ার স্টাডি করতেছে। তো কিন্তু একটা বেসিক লেভেলের, অর্থাৎ স্পোর্টস বলেন, আপনার কম্পিউটার স্কিল বলেন, এআই বলেন, আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশন বলেন, আপনার আন্তর্জাতিক
যে রাজনীতি বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, কিংবা ভারত বাংলাদেশ সম্পর্ক, সব বিষয়ে কম বেশি অ্যাটলিস্ট সার্টিন লেভেল যেটা হইলে মোটামুটি কথা বলা যায়। সাপোজ এখন যদি 10 জন মানুষ বসে থাকে, তখন কোনো একটা বিষয় উঠলো, সেটা নিয়ে কথা বলার মতো বা সেটাতে ডিফেন্স করার মতো বা সেটাতে অংশগ্রহণ করার মতো যে ক্যাপাবিলিটি, সেটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অটোমেটিক গ্রো হয়ে যায় এই এনভায়রনমেন্টে থাকতে থাকতে, এই এনভায়রনমেন্টে শিখতে শিখতে। এরপরের বিষয়ে আসি, আপনি যদি চাকরি খুঁজতে যান সেক্ষেত্রে কি হচ্ছে, চাকরি বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ আপনি কোন ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে, কোন দিকে আপনি যাইতে চান। এখানে এসে আপনি এত অপরচুনিটি আপনি দেখা মিলবে যে আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা করবো, আমার তো এত স্কিল আছে, আমার এত বিষয় আছে যে জিনিসগুলো আমি জানতামই না। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার সুন্দর বাচনভঙ্গিটাই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে, আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি গান গাইতে পারেন খালি গলায়, তাইতেই আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি 2-4টা সেন্টেন্স ইংলিশে বলতে পারেন, তাইতে আপনি ফ্রেন্ডদের এটা প্রশংসা কুড়াচ্ছেন। এইটা দেখে আমাদের ভিতর অটোমেটিক একটা কনফিডেন্স জেগে ওঠে। এর ফলে আমাদের আরও বেশি ওই পার্টিকুলার ফিল্ডে কাজ করার আগ্রহ জাগে। আমি আমার বিষয়ে একটা উদাহরণ দিই। আমার ছোটোবেলা থেকেই গান বাজনার প্রতি একটা আগ্রহ আছে, কারণ আমি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার পরিবারে অধিকাংশ মানুষই গান পছন্দ করে, যার ফলে আমি ছোটোবেলায় টুকটাক খালি গলায় গান গাইতাম, এবং আমার বাবা একজন গায়ক ছিলেন, উনি হারমোনিয়ামে গান গাইতেন। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পরে আমি দেখলাম যেখানে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা গিটারে গান তুলতেছে, অনেক সুন্দর খালি গলায় গান গাচ্ছে। তো এটা দেখে আমিও মাঝে মাঝে গান গাইতাম। এই শেষ সময় এসে আমার হঠাৎ করে কি মনে হলো, আমার মনে হলো যে না, আমি গিটার শিখবো। তো এনিহাও উইদিন 1 মান্থ আই হ্যাভ লার্নড ইট। 1 মাসের ভিতর আমি এনিহাও শিখে গেছি। আমার কিন্তু এখানে আমার কোনো কোর্স করা লাগে না, আমার কারো কাছে যাওয়া লাগে না। আমার বিশ্ববিদ্যালয়ের আমার একজন সিনিয়র, আমার বড় ভাই, আমার দাদা, তিনি আমাকে দেখাই দিয়েছেন 2-4 দিন। আমার আরেক ভাই আছেন, ইয়াসিন ভাই, উনি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই হচ্ছে একজন কর্মকর্তা বা কর্মচারী, উনি আর কি আমাদের অফিসে কাজ করেন। তো তিনি আমাকে কয়েকদিন হাতে ধরে শিখাই দিয়েছেন, অটোমেটিক আমি শিখে গেছি। তো এই যে ব্যাপারগুলো আপনি তখনই আপনার ভিতর জেগে উঠবে যখন পরিবেশটা আপনি পাবেন। একটা প্রবাদ দিয়ে আমি শেষ করতে চাই। রাশিয়ান একটা প্রবাদ আছে, বা কোন একটা দেশের প্রবাদ আছে, আমি ঠিক মনে করতে পারতেছি না, কিন্তু একটা এই প্রবাদে বলা হয়ে থাকে যে একটা ট্যাঙ্কির ভিতরে বা একটা ছোট একটা পরিসরে বা একটা পুকুরে একটা হাঙর মাছ যতটুকু বড় হয়, একটা সমুদ্রে বা একটা বিশাল লার্জ স্পেসে এর পরিমাণ হয় কয়েকশো গুণ বেশি। এটা আপনারা সবাই জানেন। এর কারণটা হচ্ছে এনভায়রনমেন্টটা একটা অনেক বড় ফ্যাক্ট। আপনি যদি এনভায়রনমেন্টটা ভালো না পান, বাংলাদেশের সকল স্টুডেন্টই পটেনশিয়াল, প্রত্যেকটি স্টুডেন্টের ভিতরে ট্যালেন্ট আছে, কোনো না কোনো বিষয়ে সে খুবই এক্সপার্ট। কেউ হচ্ছে পড়াশোনা করতেছে, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, কিংবা পড়াশোনার পাশাপাশি ইংলিশ স্পিকিং পারে, কিংবা বাবার মাঠে কাজ করতেছে, ধান ফলাচ্ছে, ট্রাক্টর চালাচ্ছে, কিংবা ফল বিক্রি করতেছে। এই সব কিছুই স্কিল, এগুলো সব কিছুই জীবনে প্রয়োজন আছে। তো কোনো কিছু নিয়ে কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট আপনার ভিতরে যতটুকু পটেনশিয়াল আছে তার কয়েকশো গুণ বেশি আপনাকে উৎসাহিত করবে আপনার কাজ করার জন্য। তো এইটা যখন আপনি দেখবেন যে না, এখানে সবাই আপনাকে আপনার যে পার্টিকুলার ফিল্ডে আছে, আপনার ভালো লাগার যে জায়গাটা আছে, সেটাতে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, আপনাকে প্রশংসা করতেছে, আপনাকে ইন্সপায়ার করতেছে, এটা যখন আপনি দেখবেন, তখন অটোমেটিক আপনার ভিতর ভালো কিছু করার, জীবনে মানুষকে দেওয়ার আপনার ভিতর একটা দৃঢ় একটা ইন্সপিরেশন কাজ করবে, একটা ডিটারমিনেশন অটোমেটিক চলে আসবে। তো আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আমি বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে সকল স্টুডেন্ট কলেজ কিংবা স্কুল পর্যায়ে পড়াশোনা করতেছো, ছোটো ভাই ব্রাদার বা ছোটো ভাই বোন যারা আসো, আমি তাদের অনুরোধ করব, তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি তোমাদের যে আগ্রহটা, এটা তোমরা বজায় রেখো, এবং তার জন্য যতটুকু কষ্ট করা উচিত তোমরা করো। একদিন তোমরা বুঝতে পারবা যে না, তোমাদের এই কষ্টটা আসলে সার্থক হয়েছে, তোমরা এই যে জায়গাটা আসছো, এটা আসলে অনেক বড় একটা জায়গা। এটা সবাই এই সুযোগটা পায় না, অনেক হাজার স্টুডেন্ট আছে যারা এই সুযোগটা পায় না, যারা এই সুযোগটা হতে বঞ্চিত। আর যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে পড়াশোনা করতেছে, তাদের সবার ভিতরেই এই যে স্কিলগুলো আছে, এগুলো নিয়ে নার্চার করা উচিত। আপনারা তাদেরকেই অনুসরণ করেন যারা জীবনে ভালো কিছু অর্জন করতেছে, যারা ভালো কিছুর পিছনে ছুটতেছে, মানুষকে ভালো কিছু দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, চেষ্টা করে যান, পড়াশোনা করে যান। বিশ্ববিদ্যালয়ে যদি একটা চান্স পান, আপনার জীবন বদলে যাবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে কোচিং করতাম, তখন কোচিংয়ের এক ভাই, শুভ ভাই, একটা কথা বলছিলেন যেটা আমি এখনও ভুলি নাই, লাইফ টাইমে কখনো ভুলবো না। সেটা ছিল যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ের যে 4-5 বছর তোমার জীবনকে আমূল পরিবর্তন করে দিবে। তোমার চিন্তাভাবনার স্তর, তোমার
ওভারঅল তোমার জেস্চার, পশ্চার, কথা বলার, তোমার বাচনভঙ্গি, এলোকুয়েন্সি সব কিছু তোমার চেঞ্জ করে দিবে। এবং এটা সত্য কথা। কোচিংয়ের ভাইরা হচ্ছে অনেক বেশি মোটিভেশন দেয়, অনেক বেশি হচ্ছে ইন্সপায়ার করে, এটা নিয়ে অনেক ট্রল হয় আমি জানি, কিন্তু পজিটিভ জিনিসগুলো অনেক সময় স্প্রেড করতে হয়। তারা যে পজিটিভিটিগুলো আমাদের ভিতরকে দিছে সেটা নিয়েও কথা বলা উচিত আমি মনে করি। তো এই যে কথাটা আমাকে বলছিলেন, আমি এটা কখনোই ভুলি নাই এবং কখনো ভুলবো না, কারণ এটা আমার ক্ষেত্রে সম্পূর্ণ 100% সত্য। আমি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি যে সৌগত ছিলাম, এখন আমি অনার্স শেষ করার পর বা গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি যে সৌগত, আমি পিছনের দিনগুলোর দিকে যখন তাকাই তখন আমি দেখতে পাই যে না, ওই সৌগত আর আজকের সৌগতের ভিতর বহুত পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। তো এই পার্থক্যগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। এই যে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম। তোমরা ভালো করে যারা পড়াশোনা করতেছো, বিশ্ববিদ্যালয়ে যাদের ইচ্ছা চান্স পাওয়ার, তারা হচ্ছে যে পড়াশোনা করো সেইভাবে। আমার পিছনে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের যে হলটা তোমরা দেখতে পারবা, এখানে আমি থাকি, এখানে আমি একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। তো এখানে এটা হচ্ছে গিয়ে ভলিবল কোর্ট, সরি ভলিবল না, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট আলাদা ওইদিকে আছে খেলার মাঠে। তো সব কিছু সুযোগ এখানে আছে, শুধু তোমাকে এই জায়গাটায় আসতে হবে। তারপর তুমি শুধু ডিসাইড করবা যে আমি কোন দিকে যাব। আমি কি স্পোর্টসম্যান হব, নাকি আমি হচ্ছে এই পাবলিক স্পিকার হব, আমি কি কন্টেন্ট ক্রিয়েটর হব, নাকি আমি ডিবেটার হব, নাকি আমি হচ্ছে যে রিসার্চার হব, নাকি আমি হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার হব, নাকি আমি হচ্ছে একজন জার্নালিস্ট হব, নাকি আমি একজন বিশেষ ক্যাডার হব। সব পথ তোমার জন্য উন্মুক্ত, শুধু এই এনভায়রনমেন্টটাকে তোমার, এই এনভায়রনমেন্টের ভিতর তোমাকে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকো।